এই ভিডিওতে দেখাবো ক্যাপ কিভাবে মুখের ভিতর ফিটিং করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। হয়তোবা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেহেতু আমার এটা ট্রায়াল দেওয়া ছিল, তারপর আমি একবার চেক করে নিই রোগীর লেফট সাইড রাইট সাইড দু সাইডে কাজ। তো আমি রাইট সাইডেরটা আগে ডেলিভারি করে দেব, কারণ রোগী খাওয়ার জন্য একটা প্রসেসিং করে দিচ্ছি, যাতে লেফট সাইডে কাজ করতে সুবিধা হবে, রাইট সাইড দিয়ে খেতে পারবেন। তো আমি এখন এটা একটু হাইড্রোজেন পারক্সাইডে ভিজিয়ে নেব, কোনো ধরনের ময়লা না থাকার জন্য। ক্যাপটা ভালো করে পরিষ্কার করে নেব। এই লাগানোর ভিতরে অনেক কাজ রয়েছে, যেগুলি অনেক দক্ষতার সাথে করতে হয়। কোনো ধরনের আর্দ্রতা থাকলে ক্যাপ খুলে আসার সম্ভাবনা থাকে। তো আমি এখন সিএক্স পাউডার দিয়ে, সিএক্স স্মার্ট পাউডারটা দিয়ে আমি ক্যাপটা সেট আপ দেবো মুখে। তো আমি একটু ড্রাই করে নিচ্ছি দাঁতগুলি, কটন দিয়ে কামড় দেওয়া রাখছি যাতে স্লাইভা এসে দাঁতটা না ভিজে যায়। তো এখন আমি নিয়ম অনুযায়ী মোলার দাঁতের জন্য 1 চামচ, পার ইউনিট দাঁতের জন্য আর 2 ফোঁটা লিকুইড, তাহলে যেহেতু 3টা দাঁত আমাকে 3 চামচ পাউডার এবং 6 ফোঁটা লিকুইড নিতে হবে। তো আমি এটা নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে থাকেন কিভাবে ক্যাপ ফিটিং করা হয়। এবার আমি এটা মিক্স করে নেব খুব সুন্দর করে। এটার একটা টাইম আছে, অল্প সময়ের ভিতরে সেট আপ হয়ে যায়। তো আমার কাজটা এই অল্প সময়ের ভিতরেই করতে হবে। যেহেতু এসি চলতেছে, একটু ঠান্ডা ওয়েদার, তো এই জন্য আমি একটু সময় একটু বেশি পাবো। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিং প্রায় শেষ পর্যায়ে দেখে নিচ্ছি বেশি ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে ঠিকই আছে। এবার আমি সেই জয়েন্ট ক্যাপগুলির ভিতরে সেই গামগুলি দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে যাও প্লিজ। একটু এক্সট্রা আমি দিয়ে দেবো, এখানে একটু কেরেজের মতো ছিল, তো ওটা ডাউনটা আমি একটু ফিল আপ করে দেবো। ক্যাপের ভিতরে থাকলেও হতো, তারপরও একটু দিয়ে দিলে মনে হয় ভালো হবে, আমি তাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি চাপ দিয়ে দেখলাম হ্যাঁ মার্জিন বরাবর যাচ্ছে কিনা। তো এবার পেশেন্টকে একটু কামড় দিয়ে দেখলাম। তো এই ছিল ক্যাপ লাগানোর ভিডিও। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটি প্লিজ একটু কমেন্ট করে যাবে। আর যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থাকো সবার।